সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 17ই জুলাই 2026, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের নতুন একটি আপডেট ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে চান্দুরা অংশ পর্যন্ত আপনাদের দেখাতে চাই। আরেকটি কথা আপনাদের জানিয়ে দিতে চাই, এমন আপডেট ভিডিও এখন থেকে ডেভেলপমেন্ট বাংলাদেশ হয়েছে, সবাইকে জানিয়েছিলাম। তো শুরু করছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড। এখানে দেখতেই পাচ্ছি যানজটের সৃষ্টি হয়েছে, এটি নতুন কিছু নয়, মাঝে মধ্যে এমন চিত্র দেখা যায়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকাটি একটু প্রশস্ত করা হচ্ছে। এই কাজটি করছেন আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত, তো 4 লেন প্রকল্পের আন্ডারে। তো আমরা এখান থেকে শুরু করে কুট্টাপাড়া, বাড়িউড়া বাজার, শাহবাজপুর, রামপুর, সর্বশেষ আমরা চান্দুরা পর্যন্ত আপনাদের দেখাতে চাই এই 10 কিলোমিটার পথের আপডেট, অর্থাৎ কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। এবং ইতিপূর্বে যারা ভিডিওটি মিস করেছেন, কাঁচপুর ব্রিজ থেকে এই বিশ্বরোড পর্যন্ত কয়েকটি পর্ব হয়েছিল, যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, মনে চাইলে দেখে আসতে পারেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের চিত্র দেখে এখন সামনে এগোতে চাই। একটু সামনে এগোলেই হাতের ডান পাশে নেমে যাবে ঢাকা সিলেট মহাসড়ক। কুট্টাপাড়া একটি এল আকৃতির বাঁক রয়েছে, বাঁকটিকে সোজা করার জন্য এখানে ছোট্ট একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে। সেই বাইপাসের জমি অধিগ্রহণের কারণে থমকে আছে, কিছুটা দৃশ্যমান হয়েছিল, তারপর জমি বুঝে পায়নি বলে কাজটি শুরু করতে পারেনি। আমরা সেই বাইপাসটি একটু দেখাতে চাই। এই যে সামনে দেখুন বাইপাস, খালের মতো দেখা যাচ্ছে সেটি, অর্থাৎ দুই পাশে রাস্তাটি লেবেল করা হচ্ছিল, অর্থাৎ দুই পাশে সীমানা নির্ধারণ করা হচ্ছিল মাটি নিচু করে, মাটি তুলিয়ে, তারপরে কিন্তু কাজটি বন্ধ হয়ে যায়। ঠিক এই বাইপাসটি এসে এই যে সামনে সড়কে এসে মিলিত হবে, অর্থাৎ বাঁকটিকে এড়ানোর জন্যই এই উদ্দেশ্যটি, এই পরিকল্পনাটি হাতে নেওয়া হয়েছিল। তারপর থেকে এখান থেকে দেখুন কতটা চওড়া করা হয়েছে। সিলেটবাসীর আগামী কয়েক প্রজন্ম আর প্রয়োজন হবে না নতুন সড়কের, বেশ চওড়া। যদি শৃঙ্খলার সাথে সড়কে সকল যানবাহন চলাচল করে তবে এই সড়কের সুফল ভোগ করা যাবে। সামনে রয়েছে বাড়িউড়া বাজার, সেই বাড়িউড়া বাজার থেকে শাহবাজপুর দিকে যাব আমরা। আমরা চলে এসেছি বাড়িউড়া বাজার। এখানে দেখুন জমি অধিগ্রহণ করে সড়কটি লেবেল করা হয়েছে, অর্থাৎ সড়কের যে জায়গা, রাস্তার যে জায়গা, সেটি সীমানা নির্ধারণ করে স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছিল। প্রথমে আমরা দেখেছিলাম বাজার বসেছিল অস্থায়ী, স্থায়ী, সেগুলো সব সরিয়ে ফেলা হয়েছে। রাস্তাটিও কিন্তু বালু ফেলে লেবেল করা হচ্ছে। খুব শীঘ্রই এই অংশে কার্পেটিংয়ের কাজটি ধরা হবে। আমরা শাহবাজপুর টাউনের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ শাহবাজপুরে যে তিতাস সেতু রয়েছে সেই পর্যন্ত কিন্তু জমি অধিগ্রহণ সম্পূর্ণর পথে। কিছু কিছু বাড়ি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ জমি অধিগ্রহণ করা হয়েছে। এখানে শীঘ্রই কাজটি ধরা হবে। একটু আপনাদের চিত্রের সাহায্যে দেখাতে চাই। হাতের ডান পাশে একটু খেয়াল করে যাবেন, দেখবেন এখানে কিন্তু বসত বাড়ি ছিল, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। এখানে কিন্তু শীঘ্রই কাজটি ধরা হবে। এই যে হাতের ডান পাশে একটু লক্ষ্য করুন, ভবনগুলি ভেঙে ফেলা হচ্ছে, স্থাপনাগুলি সরিয়ে ফেলা হচ্ছে। খুব শীঘ্রই এখানে বালু ফেলার কাজটি শুরু হয়ে যাবে, তারপর রাস্তাটি লেবেল করা হবে, এভাবে দৃশ্যমান হবে। এটি হলো শাহবাজপুর টাউন বাজার। এই বাজারটি ক্রস করার পরে আমরা হাতের ডান দিকে দেখব যে একটি তিতাস নদী রয়েছিল, তিতাস নদীর ওপর সেতু নির্মাণের কাজটি চলছিল, আমরা গত পর্বগুলোতে দেখেছিলাম। তবে এবারও এসে একই দৃশ্য, একই চিত্র দেখতে পাচ্ছি। এই সেতুটির কাজটি পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি,
তো আমরা দেখতে পাচ্ছি এখানে পার হবার পরে এই নদীটির ওপর দুই পাশে পিলারটি হয়েছিল, তারপর মাঝখানে পিলারের কাজটি এখনও ধরা হয়নি। এইখানে বাঁক থাকার কারণে সেতু থেকে একটু দূরে রাখা হয়েছে, এখানে 4 লেনের সেতু নির্মাণ করা হবে। আর পুরাতন সেতুটিও কিন্তু কাজে লাগবে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে হাতের ডান পাশে একটু সরিয়ে কিন্তু রাস্তাটির উপর দিয়ে বা বা যে খালটি দেখতে পাচ্ছি, এটি মূলত খাল নয়, এখন নদীর রূপ ধারণ করেছে, বর্ষাকালে এটি নদীর মতো দেখা যায়। তো সেই জন্যই দেখতে পাচ্ছি যে এখানে যে বালুগুলো ফেলা হয়েছিল, আর একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে ভরে যাবে পানি দিয়ে, তখন অনেকটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে এই সড়কটি। তো তড়িঘড়ি করে এখানে উচিত ছিল যে বর্ষাকালে এখানে রাস্তাটি লেবেল করা। এখান থেকে যে রামপুর পর্যন্ত পুরোটাই নদীর রূপ ধারণ করেছে, সেখানে বালু ফেলার কাজটি যতটুকু হয়েছিল ঠিক সেই অবস্থায় পড়ে রয়েছে। তো আমি জানি না কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পর কাজ। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 25% বলে, এমনটাই শোনা যাচ্ছে। তো আমার মতে 25% হয়েছে কিনা তাও সন্দিহান রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে যাই। সামনে হলো রামপুর বাজার। এখানে একটি বাঁক রয়েছে, বাঁকটিকে সোজা করার জন্য এই সড়কের উপর দিয়ে এই যে সামনে একটি খাল দেখতে পাচ্ছি, এই খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আমরা গত পর্বে তো যেমন দেখেছিলাম আজকেও ঠিক তেমনটি রয়েছে। আমি কোনো উন্নতি বা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল আংশিক, সেই অবস্থায় পড়ে রয়েছে। আর ডান পাশে রামপুর বাজার, এই বাঁকটিকে সোজা করে এই ব্রিজের উপর দিয়ে এসে এই যে সামনে যে সড়কটি রয়েছে এই সড়কের সঙ্গে সংযুক্ত হবে। তো এভাবেই কিন্তু প্রকল্পটি যাচ্ছে, যেখানে যেখানে বাঁক রয়েছে সেগুলো কিন্তু সোজা করা হচ্ছে, যাতে দূরপাল্লার যানবাহনগুলো বিনা বাধায় চলাচল করতে পারে। আমরা চলে এসেছি চান্দুরা বাজার। এখানেও জমি অধিগ্রহণ করা হয়েছে। দেখুন হাতের ডান পাশে যে স্থাপনা, যে বসত বাড়িগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। খুব অচিরেই কিন্তু এখানে বালু ভরাটের কাজটি চলবে। দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, অর্থাৎ বিশ্ব রোড থেকে চান্দুরা পর্যন্ত। পরের পর্বটি চান্দুরা থেকে মাধবপুর হয়ে ঠিক অলিপুর দিকে এই অংশটুকু আপনাদের দেখাতে চাই। বিদায় নিচ্ছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।